এয়ারপোর্টের তরফ থেকে একটি বিরাট বড় তোমাদের এখানে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই রিক্রুটমেন্টটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এছাড়া তোমরা ইন্ডিয়ান মেল ফিমেল হলে এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই ইন্ডিয়ান এয়ারপোর্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে যে পদে নিয়োগ করা হবে, এছাড়া তোমাদের এখানে এজ কত বলা হয়েছে, এখানে আবেদন করতে হলে তোমাদের কত অ্যাপ্লিকেশন ফিস দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই DSSMকে জব চ্যানেলে তোমাদের আনা হয়। এই ইন্ডিয়ান এয়ারপোর্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি জারি করা হবে, এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো কাস্টমার সার্ভিস, এছাড়া সিনিয়র এক্সিকিউটিভ, এছাড়া তোমাদের অফিসার অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট তোমাদের এছাড়া বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এছাড়া তোমরা যারা এই ইন্ডিয়ান এয়ারপোর্টে তোমরা যারা আবেদন করবে তাদের এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে তোমাদের অল ইন্ডিয়া মেল ফিমেল হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই ইন্ডিয়ান এয়ারপোর্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো মিনিমাম 30,000 টাকা থেকে তোমাদের 40,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 45 হলে তোমাদের এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST PWD হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে থাকবে। এই তোমরা যারা ইন্ডিয়ান এয়ারপোর্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস হলো OBC জেনারেল বা SC ST হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে না। এখানে অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই তোমাদের এখানে আবেদন করতে পারবে। এই তোমরা যারা ইন্ডিয়ান এয়ারপোর্টে আবেদন করবে তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন হলো মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এই যারা ইন্ডিয়ান এয়ারপোর্টে আবেদন করবে তাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, তোমাদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এয়ারপোর্টে যারা আবেদন করবে তাদের যে যে ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 15 পিস। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও তোমাদের আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমরা যে কোয়ালিফিকেশন আবেদন করবে সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এয়ারপোর্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা জারি করা হয়েছে এখানে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আমি এখানে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে, দেখে নিয়ে এখানে আবেদন করে নেবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিও দেখে আবেদন করতে পারে।